সংগ্রামী সভাপতি, আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আমি প্রথম কথায় বলতে চাই, ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না। দুর্নীতি বাসা বাঁধে, মুনকার ফিতনা ফাসাদ বাধা বাঁধে। আপনারা দেখেছেন পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 54 বছর, যোগ করলে হয় 78 বছর। এই 78 বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম যেতে পারে নাই, কোরআনের আইন একটাও চালু হয় নাই। দেশের মানুষ শুধু অশান্তি, দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, না পারলে পারে মুখে চিৎকার করো, না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও। আমরা অন্তর দিয়ে অনেকদিন প্রচেষ্টা চালিয়েছি, এখন চিৎকার করার সময় এসেছে। অন্যায়কে দুর্নীতি থেকে প্রতিরোধ করার সময় এসেছে। প্রতিরোধ করতে হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই। আজও এই বাংলাদেশ, এখানে চাঁদা না দিলে জীবন শেষ। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ হবে, তাহলে চাঁদা ধ্বংস হয়ে যাবে। ঘুষ মানুষের দুর্নীতি অন্যতম উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ যে দেয় ভাই জাহান্নামে। এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারা এই ঘুষ চাইবে তার জবাব হচ্ছে, ঘুষ চাইলে মারবেন খুশি। আপনারা কি পারবেন? ঘুষ চাইলে খুশি মারতে পারবেন? তাহলে ওই হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। তবে আমরা বিশ্বাস করি সম্মতভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে, শক্তি দিয়ে দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর কাছে